তো গুড মর্নিং সবাইকে। আজ চলে এসেছি, আজ সরস্বতী পুজো, ভাইপোকে নিয়ে একটু বাইরে চলে এসেছি। তো আমাদের পাড়াতেই ক্লাবেতে সরস্বতী পুজো হচ্ছে, তো এইখানেতেই হচ্ছে। কাল রাত্রে সারা রাত ধরে আলপনা দিয়েছি। তো এবার ভাইপোকে সকাল থেকে স্নান করিয়ে দিয়েছে, তাই জন্য নিয়ে এসেছি বাইরেতে। তো ভিডিওটা দেখতে থাকো। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি দেখাবো। স্নান করে চলে এসেছি, তো এরপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে পরে রেডি হব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, এখানে শাক আছে, আলু ভাতে, মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এরপর রেডি হব। তো আমার কি মজা, এরপর আমি মেকআপ করবো। তো এখন রেডি হয়ে পরে কোথাও ঘুরতে যাব না, পাড়াতেই থাকবো। পাড়ার সরস্বতীটা পুজো হবে, তো সেখানে একটু বসে থাকবো, তারপরে বিকেল দিকে ঘুরতে যাব। তো ফেস মেকআপ আমার কমপ্লিট, এরপরে আই মেকআপটা করব। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই জন্য ফেস মেকআপটা আমি দেখাতে পারিনি। তো আমার আই মেকআপও কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই বলবে একটু বেশি ঢং করছি, তো ঢং করছি না। তো এরপরে আমি আইব্রোটা ড্র করব। তো বেশি কিছু করব না, হালকা করে ড্র করে নিচ্ছি। তো এরপর আমার আইব্রোটা ড্র হয়ে গেছে, এরপর আমি কাজলটাও লাগিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরাতেই কাজলটা লাগিয়ে নিয়েছি, এরপরে একটু হালকা করে হাইলাইটার দেবো। তো এখন রোদ আছে, তাই জন্য বেশি হাইলাইটার দেবো না, হালকা করে হাইলাইটারটা দেবো। তো আমার মেকআপ কমপ্লিট। তো এবার আমার ফাইনাল লুকটা দেখে নাও। তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। হেয়ার স্টাইলটা এরকম করেই বেঁধেছি, চুলটা খোলা রেখেছি। তো এরপরে আমি যাচ্ছি পাড়ার মণ্ডপে। তো আমি আছি আর আমার বোন আছে, তো আমরা দুজনে মিলে যাচ্ছি। ও স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এলো। তো এখানেতে পুজোর রেডি করছে সব কিছু, এখনও ঘট তুলতে যায়নি। তো ঘট তুলতে সামনে, আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে সেই পুকুরেতেই ঘট তুলবে। তো চলো দেখতে থাকো। তো কালকে রাতে আমি এখানে আলপনা দিচ্ছিলাম। তো এখানে দেখছি ঘর তুলতে চলে এসছে, তো দাঁড়িয়ে আছে। সব এখানে ঝাঁঝ ঘন্টা বাজাচ্ছে। কি হবে তুই ধারা দিয়েছ। তো এরপরে ঘর নিয়ে চলে এসছে, এরপর আমি বাড়ি চলে যাব। বাড়িতে বৌদি ওরা রেডি টেডি হচ্ছে, তো ওদেরকে একটু তাড়া দিই। তো রেডি হয়ে গিয়েছে, আমি যে দেখলাম রেডি হয়ে গেছে। তো এরপরে আমরা সবাই মিলে
ঘুরতে বেরিয়েছি বৌদিরা সবাই মিলে, বোন, আমি, ভাইপো। তো বড় বৌদি আছে এখানে, আমার নতুন বৌদি এটা, আর এখানে আমার ছোট বৌদি আছে, আমার ভাইজি আছে, ভাইপো আছে, বোনরা সবাই আছে। তো এখানেতে সেলফি টেলফি কটা তুলে নিলাম। তো খুব দুষ্টু হয়েছে আমার ভাইপো, পুরো রাস্তাতে জ্বালাতে জ্বালাতে গিয়েছে। তো চলো একটা সেলফি তুলে নিয়ে যাক। তো এবার আমরা বেরিয়ে গিয়েছি। এই দেখো গোটা রাস্তা, ঘরেতে তো সবসময় ঘুমায় আর বাইরে বেরিয়েছে সবসময় চোখগুলো খুলে খুলে যাচ্ছে। তো এবার আমরা চলে এসেছি। তো আমাদের কুতুলপুরে 11 বুলিংস ক্লাব, এখানেতে সরস্বতী পুজোর সময় অনেক কিছু দেখার মতন জিনিস করে। তো চলো তোমাদেরকেও দেখাই। তো আমরা চলে এসেছি, আমরা এটা দেখার জন্য শুধুমাত্র বেরিয়েছিলাম, তো অন্য কোথাও যাইনি। তো এখানে ঠাকুরটা, আর এখানেতে অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠান পরে হবে, আগে ভেতরে যে জিনিসগুলো করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তারপরে ঠাকুরের কাছে এগিয়ে পরে দেখাবো। তো লাইটিংয়ের কাজটা দারুণ করেছে। তো এইটা একটা কোচিং সেন্টার, আমরা যখন ছোট ছিলাম তখন এখানেতে পড়তে আসতাম। তো এই সাইডে ফুল আছে অনেক ধরনের। এরপরে দেখানোর জিনিস হচ্ছে এইগুলো। তো এগুলো হচ্ছে লাউ। তো লাউ যার যেরকম চাষ হয়েছে, যার যত বড় চাষ করতে পেরেছে, তারা এখানেতে প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় দেওয়া হয়। যাদের যা যে আছে সব এখানেতে নাম লিখে পরে দিয়ে গিয়েছে। এখানে অনেক কিছু আছে, লাউ আছে, কুমড়ো আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, ওল আছে, ব্রকলি আছে। তো সব এইগুলো অনেক ওয়েট। এখানে মূলো আছে। এখানে ফুলকপি আছে, এখানেতে গোলাপি ফুলকপি। তো এটা জানি না নামটা কি বলে, গোলাপি ফুলকপি, তাই জন্য বললাম। তো এখানে হলুদ ফুলকপিও আছে। তো এগুলো অনেক ওয়েট। ওলকপি আছে, পেঁপে আছে, গাজর, বেগুনগুলো এবারে যে তুলনায় দেখলাম সেগুলো কিছুই না, এর থেকেও বড় বড় বেগুন আরও দেয়। তো এবারে কম লাগলো, বেগুনগুলো কম। তো এখানে শসা আছে, রাঙালু আছে, শাকালু আছে, আলু আছে। তো ওই সাইডে সবাই দাঁড়িয়ে আছে আর আমি এইদিকে ভিডিও করছি। তো চলো ওদের কাছে যাওয়া যাক। তো আমার পুচকুসোনা শুধুই লাইটিংয়ের কাজ দেখছে, যদি বলি যে এদিকে একটা সেলফি তুলি তো সেলফি তুলছে না। তো এইদিকে আরেক কাজ আছে, এখানেতে হাতের কাজ আছে, হাতে বানানো। এখানেতে আছে ড্রয়িং, অনেক ড্রয়িং এঁকেছে। যারা যারা ড্রয়িং আঁকে এখানে ড্রয়িং দিয়ে গেছে। তো খুব সুন্দর সুন্দর ড্রয়িংগুলো এঁকেছে। তো কালী মায়ের ছবিটা খুব ভালো লাগছে, তাই জন্য আমি একটা ছবি তুলে নিয়েছি। তো এইখানেতে অনেক ছবি আছে, অনেক, এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত অনেক ছবি আছে। তো প্রত্যেকটা ছবি এত সুন্দর, মানে কি বলবো। এই সাইডে আছে থালার মধ্যে আঁকা আর বোতলের মধ্যে আঁকা, অনেক কিছু আছে। তো খুব সুন্দর এঁকেছে।
আর এখানে আছে মাটির ঘোড়া, এখানে আছে কুলো, গ্লাস, একটা গাছ আছে, কি সুন্দর গাছটা করেছে দড়ি দিয়ে। এদিকে হাতে করা আসন আছে, ব্যাগ আছে, এটা টেবিল ক্লথ, বেডশিট, অনেক কিছু আছে, অনেক মাটির পুতুল। তো এটা একটা হেরিকেন, এগুলো সব টেবিল ক্লথ। একটা সোলার বাড়ি আছে, তো এই দেখো এই একটা কি সুন্দর করেছে ল্যাম্প পোস্ট। তো এইটা একটা বেডশিট, আসন আছে, এখানে একটা কি সুন্দর ঘোড়ার সেট আছে। তো এগুলো কিসের জানি না, হাত দেওয়া চলবে না, তাই জন্য হাত দিইনি। আর এখানে একটা কৃষ্ণের কি সুন্দর মূর্তি আছে। তো চলো ওইদিকে সরস্বতী ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে সরস্বতী ঠাকুরটা, ওইখানেতে সব দেখার হাতের কাজ, সব কিছু চাষের জিনিসপত্র আছে। আর এখানেতে রাস্তার ধারেতে মা সরস্বতীর মূর্তিটা রেখেছে। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম, বাঁকুড়া থেকে বলছিল নাকি ক্যারাটে এনেছে, তো এখানে ক্যারাটে কিছুক্ষণ ক্যারাটে দেখলাম। তো বাচ্চার একটা সামনে একটা বাচ্চা মেয়ে সামনে যেটা দেখাচ্ছে, তো সে খুব সুন্দর ক্যারাটেটা করছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তো আস্তে আস্তে আমরা বাড়ি চলে এসেছি। তো খাওয়া দাওয়া করেছি, তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো বাড়ি চলে এসেছি, এরপর ভিডিওটা শেষ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। খুব ক্লান্ত হয়ে গেছি, অনেকটা হাঁটা হয়ে গিয়েছে, তো অতটা হাঁটা আমরা করি না। তো ছোট ভাইজিকে নিয়ে গিয়েছিলাম। তো চলো আজ এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।